সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তার ভাই মাহের আল আসাদ ও চাচাতো ভাই আতেফ নাজিফকে দেশটির প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধের সময় সংগঠিত অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দামেস্কের একটি ফৌজদারি আদালত বাশার ও মাহেরের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। বাশার আল আসাদ ২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হন এবং বর্তমানে রাশিয়ায় নির্বাসিত জীবনযাপন করছেন। পরিকল্পিত হত্যাকাণ্ড, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের এই রায় ঘোষণা করেন আদালত। আসাদের ছোট ভাই মাহের আল আসাদ বর্তমানে বসবাস করছেন রাশিয়ায়। পরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের দায়ে তারও মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন আদালত। দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান আতেফ নাজিফ, যাকে গত বছরের জানুয়ারিতে সিরীয় কর্তৃপক্ষ আটক করেছিল, তাকেও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আদালতের তথ্য অনুযায়ী আতেফ নাজিফের অপরাধের তালিকায় রয়েছে ১৫ বছরের কমবয়সী শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যা। সিরিয়ার অন্তর্বর্তী কর্তৃপক্ষ চলতি বছর সাবেক সরকারের বিভিন্ন ব্যক্তির বিচার প্রক্রিয়া শুরু করেছে। আদালতে বক্তব্য দেওয়া বিচারক আল আরিয়ান বলেন, সাক্ষীদের জবানবন্দিতে সাবেক সিরীয় প্রেসিডেন্টের অপরাধগুলোর সঙ্গে তার সম্পৃক্ততা স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ছিলেন এসব অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী। এসব অপরাধ কাজে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকেও ব্যবহার করেছিলেন তিনি। বাশার আল আসাদ প্রায় ১৪ বছর ধরে সিরিয়ার ক্ষমতায় ছিলেন। সরকার বিরোধী আক্রমণ তীব্র হওয়ায় ২০২৪ সালের ডিসেম্বরে ব্যক্তিগত উড়োজাহাজে করে তিনি দামেস্ক থেকে পালিয়ে যান। এর মধ্য দিয়ে আসাদ সরকারের পতন ঘটে। নাহিদা রিন্থি, ৭১।